প্রিয় মানুষটি মারা যাওয়ার পর আত্মীয় স্বজনদের প্রথম চাওয়া থাকে মৃত মানুষটির কবরের যেন চিহ্ন থাকে, ভবিষ্যতে যেন প্রিয় মানুষটির কবরে অন্তত পক্ষে জিয়ারত করা যায়। কিন্তু মাটির অভাবে সেই মানুষকে কবর দিতে না পেরে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়ার যে কষ্ট, তা কি ভুলার মতো? এমনই এক ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের ৬০ গ্রামের বাসিন্দা আলী মোল্লার পরিবারের সঙ্গে। গত শুক্রবার ভোরে মারা যান বৃদ্ধ ৭০ বছর বয়সী আলী মোল্লা। পুরো এলাকায় পানিতে তলিয়ে গেছে। মৃতদেহ দাফন করার জন্য ৩.৫ হাত শুকনো জায়গা খুঁজে পাওয়া যায়নি। আলী মোল্লাকে অন্তত দূরে কোথাও কবর দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, তার জন্য জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করছিলেন পরিবারের সদস্যরা। কেউ হয়তো আসবে সে আশায় ২ দিন মরদেহ নিয়ে অপেক্ষায় ছিলেন, কিন্তু কেউ আর আসেনি। তাই বাধ্য হয়ে গত শনিবার কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় আলী মোল্লার মরদেহ। সঙ্গে লিখে দেওয়া হয় একটি চিঠি। সেই চিঠিতে যা লেখা ছিল তা হুবহু তুলে ধরা হল। এই মৃতদেহটি অতিরিক্ত বন্যার কারণে আমরা দাফন করতে পারিনি। ২ দিন অতিবাহিত হওয়ার পরে আমরা পানিতে ভাসিয়ে দিয়েছি। সঙ্গে আমাদের এলাকার নাম, ঠিকানা সহ ফোন নম্বর দেওয়া আছে। যদি কেউ শুকনো জায়গা পান তাকে কবর দিয়ে দেবেন এবং আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। পরিবারের সদস্যরা জানান, আলী মোল্লা ৪ দিন অসুস্থ থাকার পর গত শুক্রবার ভোরে মারা যান। তখন পুরো ইউনিয়নের চারপাশেই অথই পানি, একটু শুকনো জায়গা পাননি কবর দেওয়ার জন্য। ২ দিন ধরে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ফেনীতে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কারো কাছে থেকে কোনো সাড়া পাননি। তাই বাধ্য হয়ে কলা গাছের বেলায় মরদেহটি ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এছাড়া বাবার মরদেহ কবর দেওয়ার বিষয়ে সাহায্য চেয়েও ফেসবুক পোস্ট করেছিলেন মৃতের চলমান ছেলে বন্যা মাসুদ। পরিস্থিতি অনুকূলে আসার আগেই ভারত খুলে সেখানে দিয়েছে তিনি ফারাক্কা লিখেন, ব্যারেজের ১০৯টি গেট। আমার সারা বাবা দেশে যেন এখনো একটু ক্রমেই বাড়ি পান। অবনতি হচ্ছে বন্যা আল্লাহ, পরিস্থিতি। তুমি সবকিছু ভারী মালিক। বৃষ্টিপাত ও ভারত থেকে অন্তত আসা তার পানিতে কবর জিয়ারত আগে করতে থেকেই পারি। নাকাল দেশ। ওই সুযোগ এরই করে মাঝে দিও। কয়েকদিন ধরে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানিতে তলিয়ে আছে সারা ফেনী শহর। এতে পানিবন্দী হয়ে আছে ৮.৫ লাখ মানুষ। তাদের উদ্ধারের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। সম্মানিত দর্শক, আজকে এই খবরের পত্রিকাতে দেখে আসলে নিজেকে সামলে নিতে পারতেছি না। এভাবে আমাদের পরিবার পরিজন কতটা অসহায় হয়ে পড়েছে। আল্লাহ, তুমি আমাদের সহায় হোক। মহান আল্লাহ তাআলা যেন বন্যা কবলিত সকলকে জান মাল সহ হেফাজত করেন এবং যারা এই মুহূর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে ব্যস্ত নসিব করুন এবং তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।